আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করি। ওমরা পালনের জন্য কিছু সুনির্দিষ্ট নিয়ম ও পদ্ধতি রয়েছে। সাধারণত ওমরা পালনে প্রথমে ইহরাম পরিধান করে মিকাত অতিক্রম করতে হয়। এরপর কাবা শরীফ তাওয়াফ, সাফা মারওয়া সাই এবং সর্বশেষে চুল কাটার মাধ্যমে ওমরা সম্পন্ন করতে হয়। ওমরা পালনের নিয়মগুলোর মধ্যে ইহরাম পরিধান করে তাওয়াফ শেষে সাই করতে হয়। সাই তাওয়াফ সম্পন্ন করার পর সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যে সাই করতে হয়। সাফা পাহাড় থেকে শুরু করে মারওয়া পাহাড় পর্যন্ত যাওয়াকে একবার ধরা হয় এবং মারওয়া থেকে পুনরায় সাফা পর্যন্ত আসলে দুইবার ধরা হয়। এভাবে 7 বার সাই করতে হয়, যা মারওয়া পাহাড়ে গিয়ে শেষ হয়। সাই করার সঠিক নিয়ম: 1. সাফা থেকে শুরু। প্রথমে সাফা পাহাড়ে উঠে ইন্নাসা সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ আয়াতটি পাঠ করে কাবার দিকে মুখ করে আল্লাহু আকবার বলে দোয়া করতে হবে। 2. মারওয়া যাওয়া। সাফা থেকে মারওয়া পাহাড়ের দিকে হেঁটে যেতে হবে। হাঁটার সময় কিছু দোয়া পড়া সুন্নাত। 3. সবুজ বাতি চিহ্নিত স্থান। কিছু স্থানে উপরে সবুজ বাতি দিয়ে চিহ্নিত করা আছে। পুরুষদের জন্য এই স্থানগুলোতে একটু দ্রুত হাঁটতে বা হালকা দৌড়াতে হয়। 4. মারওয়া পাহাড়ে। মারওয়া পাহাড়ে গিয়ে সাফার মতো দোয়া করতে হবে এবং কাবা শরীফের দিকে মুখ করে মোনাজাত করতে হবে। 5. 7 চক্কর। সাফা থেকে মারওয়া এবং মারওয়া থেকে সাফা, এভাবে মোট 7 বার আসা যাওয়া করতে হবে। 6. দোয়া ও জিকির। সাই করার সময় বেশি বেশি দোয়া ও জিকির করা উচিত। 7. সালাত। যদি সাই করার সময় নামাজের জামাত শুরু হয়, তবে সাই ভেঙে জামাতে শরিক হতে হবে এবং জামাত শেষ যেখানে সাই শেষ করা হয়েছিল সেখান থেকে আবার সাই শুরু করতে হবে। 8. সতর্কতা। সাই করার সময় এদিক ওদিক তাকানো বা বেশি কথা বলা উচিত নয়। সাই করার সময় মনোযোগ ও একাগ্রতা বজায় রাখা উচিত। উমরাহ পালনের আগে ভালোভাবে নিয়মকানুন জেনে এবং অভিজ্ঞ কারো থেকে প্রয়োজনীয় দিক নির্দেশনা নিয়ে উমরাহ পালন করা উচিত। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।